বাড়ির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন একটু যাচ্ছি ও বাড়ির দিকে। ও বাড়ির দিকে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ফ্রিজটা আজকে নিয়ে আসব। এটা বেশ অনেক দিন ধরে ভাবনা চিন্তা চলছে, কিন্তু সে আর আনা হয় না। আমরা ওখানে ছিলাম আর ভাবছিলাম এখানের জন্য একটা আলাদা কিনবো, এই ভেবে আর নিয়ে আসা হয়নি। তো তারপরে যখন দেখছি যে এখানে থাকতেই হচ্ছে, তাহলে ফ্রিজটাও ওখানে পড়ে থেকেও বা কী হবে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর এই ঝড় বৃষ্টির দিনে তখন বন্ধ করে রাখার ব্যাপার, আর আমরা যেহেতু থাকি না, কোনো জিনিসপত্রও রাখা যায় না, সেইভাবে ব্যবহার হচ্ছে না আর কি। তো ওই জন্য এই কদিন আর কি উঠে পড়ে মানে মাথার মধ্যে শুধু খেলছে ওটা নিয়ে আসলে ভালো হয়। আর এই এখন একটু ধরে আছে, বৃষ্টি হচ্ছে না, এই ফাঁকে নিয়ে আসতে হবে। তো ওই জন্য ভ্যান, তারপরে একজন ভালো লোক ঠিক করা হচ্ছিল যে রাস্তা খারাপ দেখে শুনে নিয়ে আসারও ব্যাপার আছে। আর যেহেতু অনেকটাই বড়, এবারে দেখা যাক, আজকে শেষমেশ নিয়ে আসার জন্য বেরিয়েছি, এখন নিয়েই আসবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। যাই, এখন সৌরভ ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। আমি বলছি তুমি খেলতে লাগো, আমি এক্ষুনি চলে আসবো। ডেকে তুলে দিয়েছি। তোকে মুখে জল পড়েনি? তোকে মুখে জল দাও, দিয়ে খেলতে লাগো, আমি আসবো। তুমি তো আমার লক্ষ্মী শোনা, সব কথা শুনো। তো যাওয়ার জন্যও বায়না করছে না, খেলবে এখন একটু, তারপর সন্ধ্যাবেলা পড়া আছে, তাই না বাবা? চোখে মুখে জল দাও গিয়ে। দেবে দেবে, উঠেই সোজা রাস্তা। আমি কিন্তু ডেকে বলে আসলাম, জল, এই গেঞ্জি সব রেডি করে রেখেছি। ও একটু আড়িমুড়ি খাচ্ছিল শুয়ে, একেবারে ঘুম ভেঙে ডাইরেক্ট তো ওঠা যায় না। আমি বলছি ঠিক আছে, তুমি একটু আড়িমুড়ি খেয়ে নাও, নিয়ে ওটু। অলস্য ছাড়ানো নাকি? হ্যাঁ, ওটাও করতে একটু সময় লাগে, আর সেটা দিতে হয়। এরকম করো, এরকম এই হাত হাতগুলো এরকম করো করো, সব একেবারে খুলে যাবে। ওটা বেশি করে সকালবেলা প্রয়োজন হয়। আবার ওখানে কি করতে গেলে? কিছুটা বেগুন তুলেছিলাম, সেইটা নিয়ে আসলাম। ওখানে যাওয়ার পথে ওই মোড়ে, বিনা পানি মোড়ে কাকুর দোকানে দেবো, যা পারে করে তোমার টাকা দেবে। দেবে দেবে না তার ব্যাপার, দিয়ে তো আসি, বাড়ি রাখলে তো নষ্ট হবে। এই যে তুলনামূলকভাবে জাহাজ কম আছে, দেখতে পাচ্ছি নদীর সাড়ে সাড়ে থাকে এখানে। ওই যে সামনে ড্রাম ভাসছে, ওইখানটায় বেঞ্চি জাল পাতে। এখন তো নদীতে ভাটা, ওই ড্রামগুলো ভাসছে। ভোরবেলাতে আর কি দেবে, মাছ তুলেছে, এই তো মাছ তুলেছে এক্ষুনি বিকালে, দুপুরের জোয়ারে। আর ভোরবেলা রাতের জোয়ারের মাছ আমরা নিয়ে গেছিলাম। এই যে নৌকায়, এই নৌকায় করে, আর ওই জাল, বেঞ্চি জাল আছে নৌকাতে। তো আপনাদেরকে একদিন দেখানোর চেষ্টা করব যে ওই জাল পেতে কিভাবে মাছ ধরা হয়। ওই যে সামনে এক জায়গায় অনেকেই দেয় এখানটায়। কোথায় যাচ্ছে কি জানি, হতেও পারে বউ ভাত তো একটা খেয়ে আসলে দুপুরবেলা। যেতে আসতেই আমাদের দ্বীপের সঙ্গে দেখা হয়, গাড়ি থামাবে এখানটায় দোকানের কাছে। জালের মাছ উঠেছে দেখতে পাচ্ছি, ওখানেও মাছ বাছাবাছি চলছে। এখানেও টাটকা চাবড়া চিংড়ি, ছোট বড়। এখানে আছে কাঁকড়া, দেখাও, এখানেও কাঁকড়া, এখানেও কাঁকড়া, একদম জাল ধরা কাঁকড়া। আর আমি তোমার একটা জিনিস দেখো, দেখি না, এই দেখি, এইগুলো বিক্রি করার দায়িত্ব তোমার। বেগুন গাছের দায়িত্ব দিয়েছে। দাম জানবো না। বেগুন নিয়েছো? হ্যাঁ, ওই বেগুন। জয়দেবটা তো ফোন ধরে না। 40 টাকা না 30 টাকা কত চলছে এখন, কাকা ওই ঢালছে। কাকা, তোমার দাদু ভাই চানাচুর দিতে বলেছে। বেগুন বৃহস্পতিবারে হাটে উঠে গেছে না? বৃহস্পতিবার হাটে বিক্রি হয়ে গেছে। যার আসার কথা ছিল সে তো আসেনি, বিনা পানি ওখানটায় থাকার কথা। তো ওখানে না দেখতে পেয়ে এখন তার বাড়ি পর্যন্ত যাচ্ছি। বাড়িতে যাওয়ার আগে এখানে ওখানে করে বেড়াচ্ছি রাস্তাতে।
এদিকটায় গেছিলাম সেই জয়দুলদাদের বাড়ির দিকে, সেখানে পেলাম না। এখানে সরকার মোড়ের দিকে কোথায় কাজ করছে, এইসব সরকার মোড়, বিনাপানি, এগুলো আমাদের এখানকার এক একটা মোড়ের নাম। তো বিনাপানি হয়ে অন্য পথ দিয়ে যাই, আর আজকে দাদাকে খোঁজ করতে করতে আর সরকার মোড় হয়ে এই পথ দিয়ে আসছি। এখন কাকার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছি, একেবারে কাকার সঙ্গেও দেখা করে যাবো। কি ওকে গুঁড়ো নিয়ে কোথায় যাবে? মাছের দেবো এই ফিশারিতে। কাকা আমার ওখানে দুদিন কাজ নিয়ে করে আর দেখা দিচ্ছে না। আমি দেখতে পাচ্ছি ওখানে চালের উপরে উঠে কাজ হচ্ছে, আমি কালকে দেখলাম। তা আমার ওখানে না গেলে কি করে হবে? আমার ওদিকে সব তো খোলামেলা। যাচ্ছি তো তো শেষ করছে না। আজকে কাজ করিনি। আজকে কাজ করুনি, এবারে আমি আগের দিন দেখলাম। তো তোমরা তো সাড়া দিলে না মোটে। কবে? আজকে আমি ছিলাম না তো বোধহয়, অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই প্রভাসদার ছেলের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই যে বৌভা, হ্যাঁ দুপুরবেলা সেখানে আমি একাই গেছিলাম। এখন কবে যাবে? তুমি না গেলে এখানে কাজ তো ঠিক মতো করছে না, কোনো জায়গায় ঠিক মতো পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছে না, ওদিকে সব এলোমেলো হয়ে গেছে। আজকে ফ্রিজটা নিয়ে যাব বলে সে জয়দেবের সঙ্গে কথা বলা, এখন ওই তার খুঁজে বেড়াচ্ছি। সে বলছে যত রাত হোক তোমার ফ্রিজ আজকে পৌঁছে দেবো। এখন ও জয়দেব কি করবে? জয়দেব হচ্ছে মিস্ত্রি লোক, ও এখানে খুলবে, ওখানে গিয়ে লাগাবে। আর সুস্মিতা তো ফ্রিজটা তার খুলে দেবো, ওখানে গিয়ে আর্থিং তো করা নিবে। তাই এখানে আর্থিং করা, আর্থিং করা সব আটঘাট করে করা, এবার ওখানে গিয়েও নিতে হবে। কাকাদের এই হচ্ছে বাড়ি। আর কাকার ঝিল তো একদম কাছে, যেটা ফিশারি বলা হচ্ছে, সেখানে মাছের গুঁড়ো দেবে। চলো কাকার ফিশারির থেকে একটুখানি ঘুরে আসি। এখন বাড়ির দিকে গেলেও আমরা কিছু করতে পারবো না। সে জয়দেব ও কোথায় কাজ করছে, ওখান থেকে আসবে। সে রাত হলেও আজকে ফ্রিজ বাড়িতে নিয়ে যাব। তো কাকার এখানে এসে দাঁড়ালাম, আর কাকা যাচ্ছে ফিশারিতে গুঁড়ো দিতে, মাছের খাবার দিতে। কাকার ফিশারিটা একটু দেখে আসি। সূর্যটা অস্ত যাচ্ছে, বিলের জলে তার ছায়াটা পড়েছে, আর তার ওধারে আমাদের বনবিবি খাল, সেই খালের জলেও সূর্যের ছায়া পড়েছে। লাইটটা কমালে পরিষ্কার দেখা যায়। এখানে 2-3টে জলাশয় আছে, তার ভিতরে এটা এবছর নতুন কাটানো হয়েছে। আর এটা আমাদের এই জনবিকাশ সংঘ, একটা ক্লাব রয়েছে এখানে স্থানীয়, তো সেই ক্লাবের অধীনেই এই জলাশয়গুলো এবার ক্লাবের থেকে লিজ দেওয়া হয়। কাকা প্রায় উঠে উঠে কয়েক বছর ধরে লিজ নিয়ে রেখেছেন। ছেলেরা ফুটবল খেলছে, এটা ক্লাবের খেলার মাঠ। আর এখানে সরস্বতী পূজার সময় প্রত্যেক বছর 5-6 দিনের একটা অনুষ্ঠান হয়, ছোটোখাটো গ্রামীণ মেলার একটা আয়োজন হয় এখানে। এই যে প্রতিমার কাঠামো না, এই পুকুরে কি মাছ আছে ছাড়া হয়েছে? কি মাছ? ওই পোনা মাছ ছেড়েছি। আচ্ছা, এই গুঁড়ো ছাড়া আর অন্য কোনো খাবার দেওয়া হয় না কাকা? হ্যাঁ, এই সর্বপ্রথম এখন সে আমি খাবার আনতে পারিনি, তো 0 দানা দিতে হবে। আচ্ছা, 3 দানাটা মোটা ছোট মাছ খেতে পারে না, এই জন্য ওই খাবারটা আনতে হবে, তারপরে দিতে হবে। তা আমি এখন আপাতত মাছ লাগছে দেখছি ছোট ছোট। 35 কিলো ছেড়েছি। মনোপ্রিয়া যে তেলাপিয়া, ওই প্লাস্টিকের বল করে অক্সিজেন দিয়ে যে মাছগুলো নিয়ে আসে, ওইগুলো ছাড়া। অবশেষে ভ্যান নিয়ে আসছে, আর আমরা এদিকে সারা দিল্লি খুঁজে আসার মতন অবস্থা। এই পথ দিয়ে এসে বাড়ি ঢুকলাম এইমাত্র, এখন দরজা খুলবো, ঢুকবো। আজকে এই বাড়িতে এসে মোটামুটি শান্তি লাগছে। কিছুক্ষণ এই দাঁড়িয়ে আছি উঠোনে, এখন এসছি 2-5 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও দরজা খুলে ঢুকিনি। এই উঠোনে দাঁড়িয়ে চারিদিকে এদিক ওদিক করে দেখছি,
তো উঠোনে তো প্রচুর শাক হয়েছে, ভাবছি একটু শাক তুলবো। প্রচুর এদিক ওদিক করে তো চিংড়ি মাছ ভাজা রাখা আছে বোধহয় কিছু। হ্যাঁ, আর আজকে চিংড়ি মাছ ভাজা ফ্রিজটা আছে। গেলে মোটামুটি কালকের থেকে মাছ ফুরাবে না। না যাই কিছু না কিছু তো থাকবে, রাখার অপশন না থাকলে এই যে আসলে নদীর ধারে মাছ ওঠে, হুম, ভেজে রাখা যায় না, সমস্যা হয়। এখানে থাকলে মাছটা অতটা ওইভাবে পাওয়া যায় না। আর ওখানে তো নৌকার থেকে তুলছে আর রাস্তার উপর নিয়ে বসছে, অনেকেই দিচ্ছে। এই যেমন এখন কত বড় বড় চাওড়া চিংড়ি দেখে ইচ্ছে হচ্ছিল, এবারে নিয়ে সেই ভেজে রাখতে হবে। রাত্রি তো আর রাঁধা আছে বা তরকারি মাছ তরকারি আছে, ওই জন্য সমস্যা হয়। ফ্রিজটা নিয়ে যেতে হবে, যেখানে থাকতে হবে সেখানে তো নিতেই হবে। আর এমনিতেই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এইভাবে রাখলে। ব্যাগের মধ্যে চাবি নিতে কিন্তু আর ভুল হয় না, একদিনে শিক্ষা হয়ে গেছে। এখন আমার জল তেষ্টা পাচ্ছে, কিন্তু এখানে জল নেই। আমি অন্য সময় যখন আসি আমি জানি সারাদিন থাকতে হবে, আমি বড় 5 লিটারের ওই জারটা নিয়ে আসি। আজকে তো আমি ভাবিনি। তা কলে জল আছে, এক বোতল জল নিয়ে আসবো তোমার জন্য? না তা হোক। গতদিন এ বাড়িতে রান্নাবান্না হয়েছিল, কিন্তু আমি ভাবছি সারাদিন বোধহয় কারেন্ট নেই, গরম। কিন্তু পরে দেখলাম পাশাপাশি সব বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে নেই। তার মানে মিটারে কোনো সমস্যা হয়েছে এই ঝড়ের পরে। তো আমাদের যে জয়দেব ভাই আসছে, ও সবটা জানে, ও ইলেকট্রিক মিস্ত্রি, আমাদের আপ্যায়নের সমস্ত কাজ ওই করেছিল। তো ও আসছে, একেবারে ফ্রিজটাও নিয়ে যাব, আর মিটারে কোনো সমস্যা টমস্যা আছে কি না, কোথায় কি হয়েছে সেটাও দেখব। শাক কি তুলবে? একদম কচি কচি শাক, মাটি পোড়া শাক ভর্তি। এখানে যা শাক হয়েছে বর্ষার জল পেয়ে। জল নিয়ে আসি, তোমারও খাওয়া পেয়েছে, টেস্টটা পেয়েছে। আর ওই দাদা আসছে কাজ টাজ করবে, তার ফাঁকে যদি একটু জল পিপাসা পায় তো 2 বোতল নিয়ে আসি। বাড়িতে এসে তো থাকারই একদম সময় পাওয়া যায় না। আর যখনই আসি নানা কাজ নিয়ে, নানা ঝামেলা নিয়ে আসি, তড়িঘড়ি করে চলেও যাই। তো বাড়ির দিকে সেইভাবে গোছগাছ করে রাখা যাচ্ছে না। তো ফ্রিজটা তো এখন নিয়ে যাব। আর ভাবছি আমাদের কামরাতে যে কামরাতে ফ্রিজটা আছে, ওই কামরাতে একটা খাটও আছে, একটা তোশক আছে। তো তোশকটাও দেখি আজকে নিয়ে যেতে পারি কি না। খাটটা হয়তো আজকে আর হবে না, ফ্রিজ আর তোশকটা যদি নিয়ে যেতে পারি তো নিয়ে যাব। এখন দেখি একটু পুকুরের ওপারের দিকে ঘুরে আসি, পুকুরের ওপারের অবস্থাটা কীরকম দেখে আসি। সুস্মিতা তো চলে গেল জল আনতে। ছোটোবেলাতে এরকম মাঠে জল হলে ওই যে ছাঁকনি জাল আছে, গোল যে চাকতি মতো, আর নেট দিয়ে চারিদিকে সেলাই করা, ওই জাল দিয়ে আর এরকম মাঠে গোল হয়ে এক জায়গাতে ওই ঘোরা হতো ওই জাল টেনে টেনে। আর যেটা হতো, প্রচুর ওই ট্যাংরা মাছের বাচ্চা পাওয়া যেত। ট্যাংরা মাছ, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, বিভিন্ন ধরনের মাছ। এই সময় তো পুকুর থেকে উঠে গিয়ে মাঠে সব ডিম ছাড়ে, বাচ্চা হয়। তো আগে এটা প্রচুর পাওয়া যেত, এখন কিন্তু আর ততটা পাওয়া যায় না, কারণ মাছটা আস্তে আস্তে যেন কমে যাচ্ছে। এই যে 2বার করে ধান চাষ হয়, গরমের ধান, বর্ষার ধান, আর কীটনাশকের যে ব্যবহার, যেটা আগে এতটা হতো না, এখন অনেকটা বেড়েছে। আর এই কীটনাশকের ব্যবহারের কারণে প্রচুর মাছ কিন্তু মারা যায়। তো তার মধ্যেও যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে তারাই এখনও আছে। আর অনেক মাছের প্রজাতি আমরা যেটা ছোটোবেলাতে দেখেছি সেই মাছগুলো কিন্তু হারিয়ে গেছে। যেমন ওই ন্যাদোস মাছ, নয়না মাছ, তারপরে শিঙি মাছ, ওই চ্যাং মাছ, যেগুলো হচ্ছে ওই ল্যাটা মাছের থেকে ওই একই রকম প্রজাতি। তো ওই চ্যাং মাছগুলো কিন্তু এখন আর দেখতে পাই না। সৌরভকে বাড়িতে রেখে এসেছিলাম, এসে দেখছি সেই ভ্যানের সঙ্গে ও কাকুর সাথে চলে এসছে ভ্যানে করে। কিরে বাবু, তুই ভ্যানের উপরে শুয়ে পড়েছিস? উঠে পড়ো, উঠে পড়ো। কাকু আসতে বলেছিল না তুমি নিজে নিজে এসছো? বলো, নিজে নিজে। আমি জানি এটা তোমারই নিজের ইচ্ছায় তুমি এসে গেছো। এখানে সেই লতু আর ইতু
এই তু ইতু কত বড় হয়ে গেছে। ইতু এবার কোন ক্লাসে? শিশু আনে, তাহলে কত বড় হলো। আর লতু? টু। লতু অনেক বড় ক্লাসে উঠে গেছে। যাক, তুমি আমার প্রাণটা বাঁচালে, থ্যাংক ইউ। আমাদের ভ্যান শেষ পর্যন্ত আমাদের ভ্যানই কাজে লাগলো। আমার সোনা পাখি সেই নিয়ে আসবো না, কিন্তু আসা হলো। তুই সারাদিন কোথায় কাজ করছিলি? মনে হয় 25 বার মতো ফোন করেছি তোর, গুনে গুনে। 9 বার 10 বারের মতো হয়েছে, লাস্ট 2 বার ধরলে। আমি বলি ও কোথায় আছে, ও কি এসে ঘুমিয়ে পড়লো না কি? কাজ শেষ হয়নি, অল্প একটু বাকি আছে, আমি শেষ না করে তার যাওয়া যাবে না। তুই শুনতে পাচ্ছিস ফোন বাজছে? কি করে ফোনের ধারে আর যাওয়ার মতো নেই, আর অল্প একটু কাজ বাকি আছে, আধা ঘন্টা কি করলে শেষ হয়ে। কোথায় কাজ করছিলি আজকে? ওই তো এখানে ফরেস্ট অফিসের এই সাইড। ও আচ্ছা। আর তোর বাড়িতে গেলাম, ও জানে না, ও বললো সরকার মোড়ের দিকে বোধহয়। আমরা সেই মতো ঘুরে বেড়াচ্ছি। আর আমরা বিনা পানি, সরকার মোড়, তোগো বাড়ির ধারে সব জায়গায় ঘুরে আইছি। আস্তে কত কষ্ট করে ফ্রিজটা সেই ঘোষোয়া থেকে আনা হয়েছিল বাড়িতে, আপনারা দেখেছিলেন। আবার সেই ঘর থেকে এ করে বের করতে হচ্ছে, অনেকটা বড়। বাইরে বের করি। আচ্ছা, এবারে এটা একটু ছোট করে নাও। যাক, ভালোই ভালোই এখন বাড়ি পর্যন্ত ঠাকুর যেন যায়। বাড়ি যাবে না, কোথায় না, যাবে? বাড়ি যাবে, কোনো কিছু যেন খারাপ না হয়। আমি শুনেছি নাড়াচাড়া করতে গেলে নাকি খারাপ হয়ে যায়। অবশ্য মিস্ত্রি আছে আমাদের সঙ্গে। আমি কোথায় ধরবো বলো দেখি, আমি তো অপশন পাচ্ছি না। এখানে একটু তলায় ধরতে পারবে? আমার হাতের পড়লো। হ্যাঁ, হাত সরো। সরিয়েছি। এখন নিয়ে যাওয়ার আগে একটু মুছে টুছে নিচ্ছি, ধুলো পড়ে গেছে বেশ কয়েকদিন না, মাসখানেক হয়ে গেছে সেই প্রথম ঝড়ে, পরিষ্কার করা হয় না। এই যে ফ্রিজটা যে ঘরে ছিল ওটা তো আমাদের কামরা ঘর, ওর মধ্যে একটা খাট ছিল, ওতে একটা তোষক ছিল, তো ওটা এখন নিয়ে যাচ্ছি ওখানে। এখানে যখন বাড়িতে আত্মীয় স্বজন লোকজন আসতো তখন ওই ঘরটায় থাকতো। এখন তো আমরা যেহেতু থাকছি না, তখন কারুর আর থাকার কোনো প্রশ্নই নেই, অতএব ওখানে লাগবে, ওখানে নিয়ে যাচ্ছি। ভালো। এবারে কিন্তু একটু উঁচু হবে। হাত গেল। দাও ওই মাথা তাল দেখো কিন্তু। দাও। হ্যাঁ, নতুন কি বলে, পুড়ে গেলে সর্বনাশ হয়ে যাবেন। ওইদিকে ধরো, আরেকবার ধরো। হ্যাঁ, উঁচু করো, 10 করে পর তোলো। উঁচু করে খুব কষ্ট করে নিয়ে যেতে এক জায়গায়, একটা সেটিং জিনিস। ব্যাস, উঠেছে একটু। ভ্যান আমি ধরছি, এক হাত দিয়ে নেও, চলো। ভ্যান ধরতে হবে না। হ্যাঁ, উল্টে যাচ্ছে তো। আভালেই তো নিয়ে আসলাম সবার, আমি তো ধান করেই তো আসলাম। আচ্ছা, এবারে দড়ি নিয়ে আর দড়ি বলতে আমি শাড়ি দিচ্ছি, এখানে গাড়ি নিয়ে এসো, এখানে তলায় একটা দড়ি ছিল। দড়ি আর ছিল ওরে, টান একটা বাধা হচ্ছে, এইবার সাইড দিয়ে কাটা দিয়ে ধরো। এই শাড়িটা দেখো, কাপড় একটা ওই দড়ি
কবে থেকে একে দেখো তাকে দেখো, এই ভ্যান দেখো ওই ভ্যান না হলে হবে না। কারো ভরসা করে নি জয়দেবের ছাড়া। আজকে তো বলছি ওই যে বারবার বলছে না ও কিছু হবে না, ও কিছু হবে না, ওইটাই তো শান্তি। কি হবে হবেটা বাকি এই ধারে না। আর ঘরে কেমন কিছু আমি এদিকে তালা টালা দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ পাবে সব। বহু কষ্টে ফ্রিজটা ঘরে আসলো, আপ্যায়নে আসলো। সেই ওইখান থেকে বেঁধে তারপরে ইটের রাস্তায় ঠেলে ঠেলে ঢালাই রাস্তায় তোলা হলো। তারপরে বিনা পানি এসে আমি ওখান থেকে হেঁটে বাড়ি এসেছি, ও ওখানে গাড়ি রাখলো। তারপরে এই যে মাটির রাস্তা ওটা ঠেলে নিয়ে আসলো, আবার ফের গাড়ি নিয়ে আসলো এখানে এনে, তারপর সেখান থেকে নামানো হলো। অনেক কিছু হয়েছে। একজন দাদা ভাই সে কিন্তু বারবার বলেছিল যে ফ্রিজটা ওখান থেকে নিয়ে এসো না, ও বাড়ি থেকে, এখানে আলাদা একটা করো। তো এখন ওখানে যেহেতু আমরা থাকতে পারছি না, ফ্রিজটা অচল হয়ে পড়ে থাকছে, ওই জন্য এখানে নিয়ে এলাম। অনেক ভেবেও তো নিয়ে আসা না হলে আমরা ওখানে এটা থাকতো, এখানে আরেকটা নিতাম, কিন্তু যেহেতু ওখানে থাকতে পারছি না, তো ফ্রিজটা অফ হয়ে থাকছে মানে নষ্ট হবে, ওই জন্য ডবল করে কেনা পড়ে যাবে। হ্যাঁ। এবার মাঝখানে এসে সৌরভকে আবার পড়তে দিয়ে আসলাম, পড়তে গেল, আর এই ফ্রিজ ঘরে ঢুকালাম, সব মিলিয়ে মিশিয়েই হলো, চলছে সেই বিকাল থেকে। এখন কিন্তু একটু রাত হয়ে গেছে। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।